ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ কেম শোভন ফ্রম এসএলআর একাডেমি। আজকে কম্পিটিটিভ এক্সামসের জন্য টিপস নিয়ে হাজির হয়েছি। সো এখানে আমরা কথা বলবো আজকে যে আইদার ডট ডট অ, নাইদার ডট ডট ন, নট অনলি ডট ডট বাট অলসো নিয়ে। সো চলুন দেখে আসা যাক আজকে আমরা কী কী নিয়ে কথা বলবো। সো এই তিনটি কোরিলেটিভ কনজাংশনসের ওপর তিনটি এক্সাম্পলস বা চাকরির পরীক্ষাতে বা কম্পিটিটিভ এক্সামসে বা অ্যাডমিশনে আসে এই ধরনের তিনটি এক্সাম্পলস রয়েছে। এই তিনটে আমরা সলভ করব। পাশাপাশি এই যে ব্যাকগ্রাউন্ড নলেজটা রয়েছে, যেমন এখানে প্রক্সিমিটি রুল নিয়ে আমরা কথা বলবো, প্যারালেলিজম নিয়ে কথা বলবো, এছাড়া নেগেটিভ মিনিং ফর নেদার, ইউজেস অফ প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ একটি রুল, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নট অনলি ডট বাট নট ডট ডট বাট অলসো অ্যান্ড ইনভার্সন, এই জিনিস নিয়ে আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক। ওকে, সবার প্রথমেই যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এইগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ওকে, যে সম্বন্ধবোধক বা সম্বন্ধসূচক বা সম্বন্ধযুক্ত অব্যয়। আচ্ছা, কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে একাধিক ওয়ার্ডকে কানেক্ট করবে, অথবা একাধিক ফ্রেজকে কানেক্ট করবে, অথবা একাধিক ক্লজকে কানেক্ট করবে। ওকে, কিন্তু এটা কনজাংশনের কাজ। আর কোরিলেটিভ কনজাংশনের কাজ হচ্ছে একই ধরনের বা সমগোত্রীয় বা সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ডগুলোকে কানেক্ট করবে, ফ্রেজগুলোকে কানেক্ট করবে, ক্লজগুলোকে কানেক্ট করবে। ওকে, সো এটা হচ্ছে জিস্ট অফ কোরিলেটিভ কনজাংশন। এবার আমরা সলভ করি যে আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস ড্যাশ ওয়াজ আর ওয়ার ইন দ্য ক্লাসরুম। এখানে দুইটি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে দ্য টিচার আর হচ্ছে দ্য স্টুডেন্টস। দ্য টিচার সিঙ্গুলার সাবজেক্ট, দ্য স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট। ভার্ব রয়েছে দুইটি, ওয়াজ আর ওয়ার, এগুলো যদিও পাস্ট ফর্মে রয়েছে। এখন ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। এখন কোন ভার্বটি আমরা কাউন্ট করব? সো আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট, নট অনলি ডট ডট বাট অলসো, এই ধরনের কোরিলেটিভ কনজাংশন থাকলে যে সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে সেই সেকেন্ড সাবজেক্টের ওপর ভিত্তি করে আমরা ভার্বগুলো বসাবো। ওকে, সো এই ক্ষেত্রে দ্য স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে এখানে প্লুরাল যে ভার্বটা রয়েছে ওয়ার, সেটি বসবে। সো পরবর্তীতে সেকেন্ড সেন্টেন্সটি দেখি যে নাইদার হি নর আই। ওকে, হি সিঙ্গুলার, আইও সিঙ্গুলার। এখানে আই অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটি বসবে, যে সেকেন্ড যে সাবজেক্ট আই। সো আয়ের সাথে কী যাবে? অ্যাম। ওকে, অ্যান্ড থার্ড ওয়ানটি হচ্ছে নট অনলি দ্য স্টুডেন্টস প্লুরাল, ওকে, বাট অলসো দ্য টিচার সিঙ্গুলার। এখানে টিচার অনুযায়ী আমাদের ভার্বটি বসবে, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কোনটি বসবে? দ্য টিচার ওয়াজ বসবে। ওকে, সো এখানকার জিনিসটা হচ্ছে যেটা সেকেন্ড সাবজেক্ট, সেই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এবার আমরা একটু এক্সপ্লেইন করি যে এই ব্যাপারগুলো কেন ঘটছে। ওকে, সবার প্রথমে এখানে আসবে যে প্রক্সিমিটি রুলটা আসবে। প্রক্সিমিটি বলতে বোঝাচ্ছে যে নৈকট্য বা নিকটে। ওকে, নৈকট্য বা নিকটে। আমাদের ফোনেও কিন্তু ধরেন একটা সেন্সর রয়েছে, প্রক্সিমিটি সেন্সর। আচ্ছা, এখানে বলা হচ্ছে প্রক্সিমিটি রুলটা বলা হচ্ছে যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। সো এখানে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা রয়েছে প্রক্সিমিটি রুল অনুযায়ী দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টস এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই ক্ষেত্রে দ্য স্টুডেন্টস প্লুরাল, ভার্বও প্লুরাল হয়েছে। ওকে, সো নাইদার নরের ক্ষেত্রে দ্য ম্যানেজার নট দ্য ওনার। আমরা দেখবো সেকেন্ড যে সাবজেক্টটা হচ্ছে কাছাকাছি, ভার্বের কাছে যে সাবজেক্টটা রয়েছে, দ্য ওনার সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। অ্যান্ড থার্ড ওয়ান নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস, এটি কি প্লুরাল, এই জন্য ভার্বও প্লুরাল হবে। ওকে, সো এটাই হচ্ছে প্রক্সিমিটি রুল। আমরা কিন্তু এগুলো জানি, এই রুলগুলো জানি, কিন্তু নামটা হয়তো জানতাম না। এটা নাম জেনে যে প্রক্সিমিটি রুল, যে ভার্বের কাছাকাছি সাবজেক্ট থাকার কারণে সেই সাবজেক্টটাকে গ্রহণ করা হচ্ছে। ওকে, সো সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারালেলিজম। আমরা সবাই জানি যে সমান্তরাল কোনো কিছুকে বোঝাবে। ওকে, বা একই ধরনের কোনো বস্তু, ব্যক্তি বা যে কোনো কিছুকে বোঝাবে, একই ধরনের, প্যারালাল। ওকে, এখানে সেন্টেন্স দেখি যে হি ইজ আইদার
ইন্টেলিজেন্ট অর হি ইজ হার্ড ওয়ার্কিং। এখানে ইন্টেলিজেন্ট যদি পার্টস অফ স্পিচের বেসিসে ডিফাইন করি, এটা হবে অ্যাডজেক্টিভ। আর অর হি ইজ হার্ড ওয়ার্কিং এই অংশটাকে বলা হবে ক্লজ, এই অংশটা হচ্ছে ক্লজ। এখন আইদার অর নাইদার নর এই সকল কোরিলেটিভ কনজাংশন দ্বারা কিন্তু একই ধরনের ফ্রেজ, ক্লজ বা ওয়ার্ড কানেক্টেড হয়। ওকে, সো এই আইদার অরের এই পাশে যদি অ্যাডজেটিভ থাকে তাহলে ওই পাশেও কিন্তু আমাদের অ্যাডজেটিভ বসাতে হবে। সো এখানকার যে ব্যবহারটা এটি রং, এটি একটি ভুল ব্যবহার। এটার এক্স্যাক্ট ব্যবহার বা রাইট ব্যবহারটা হবে হি ইজ আইদার ইন্টেলিজেন্ট অর হার্ড ওয়ার্কিং। এখানে ইন্টেলিজেন্টটাও অ্যাডজেটিভ হবে এবং হার্ড ওয়ার্কিংটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে প্যারালেলিজম, যে দুই পাশে একই ধরনের স্ট্রাকচার থাকবে। এই পাশে যদি ফ্রেজ থাকতো এই পাশেও ফ্রেজ বসতো। ওকে ওকে, সো থার্ড ওয়ান, নেগেটিভ মিনিং ফর নেদার। সিম্পল জিনিস যে নেদার অফ দ্য টু ব্রাদার্স পাস দ্য এক্সাম, যে দুই ভাইয়ের কেউই পরীক্ষায় পাশ করেনি। ওকে, পাশ করেনি। ওকে, এখানে না বোধক বোঝানোর জন্য আমাদের আলাদা করে নো বা নট ব্যবহার করার প্রয়োজন নেই। আচ্ছা, জেনে রাখি এখানে নোটাকে যদি পার্টস অফ স্পিচের ভিত্তিতে ভাগ করি তাহলে নোটা হবে অ্যাডজেটিভ। ওকে, আই হ্যাভ নো মানি, মানে হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসে, সো নোটা হচ্ছে অ্যাডজেটিভ। অ্যান্ড নটটাকে যদি ভাগ করি নটটা হবে অ্যাডভার্ব, যা ভার্বকে মডিফাই করে। ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু ইট। ওকে, আই ডু নট ওয়ান্ট টু ইট। ওকে, আমি কি করতে চাচ্ছি না, খেতে চাচ্ছি না। সো এটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ লিখেছি, এটা হবে অ্যাডভার্ব। নোটা অ্যাডজেটিভ আর নটটা অ্যাডভার্ব। অ্যান্ড ইউজেস অফ প্রোনাউন, খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এখানে, যে আমরা কিন্তু সবসময় পিন পয়েন্ট ইরোরের ক্ষেত্রে বা এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা সবসময় ভার্বটাকে খেয়াল করি। আমরা রুলটা এমনভাবে পড়েছি যে এই ধরনের রুল এক্সামে আসলে আমরা সবসময় ভার্বটাকে ফোকাস করি। কিন্তু ভার্ব ছাড়া কিন্তু আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে প্রোনাউন। যে নাইদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স ফরগট, এখানে পাস্ট টেন্স রয়েছে। সো টিচার্স বা প্রিন্সিপাল সবার জন্য কিন্তু ফরগটে হবে। পরবর্তীতে এটার যে প্রোনাউনটা থাকবে দেয়ার, এই দেয়ারও কিন্তু ঠিক একই রকম ওই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে। এখানে দ্য টিচার্স প্লুরাল, এই জন্য এখানে প্রোনাউনটাও বসেছে প্লুরাল। ওকে, সো একই ভার্বের ক্ষেত্রেও যে রুলটা এখানে প্রযোজ্য, প্রোনাউনের ক্ষেত্রেও একই রুল। এখানে কিন্তু প্রিন্সিপালের জন্য তো অবশ্যই দেয়ার বসবে না। ওকে, যদি পিন পয়েন্ট ইরোরে এরকম থাকে, এখানে দেয়ার না থেকে যদি থাকে হিজ। ওকে, এখন যদি আমাদেরকে বের করতে বলে যে ফাইন্ড আউট দ্য, ওকে, পিন পয়েন্ট ইরোর, ওকে, ফাইন্ড আউট দ্য misplaced word or verb or anything. সো এখানে এরকম থাকলো যে ফাইন্ড আউট দ্য রংলি ইউজড ওয়ার্ডস হিয়ার। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হিজটা হবে না। নাইদার দ্য প্রিন্সিপাল নট দ্য টিচার্স ফরগট হিজ ডিউটি, এখানে হিজটা হবে না। সো এটাই কিন্তু আমাদের পিন পয়েন্ট ইউরের ক্ষেত্রে রাইট আনসার হবে। ওকে, সো ইম্পর্টেন্ট ওয়ান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নট অনলি বাট অলসো ইনভার্সন। আচ্ছা, সবার প্রথমে আমরা ইনভার্সনে চলে যাই। ওকে, ইনভার্সন জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, সর্বপ্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে এবং তারপরে এক্সটেনশন বা অবজেক্ট বসে। ওকে, এখন ইনভার্সনের ক্ষেত্রে কি হয়, এই ভার্বটা সামনে চলে আসে। ইনভার্সনের ক্ষেত্রে ভার্বটা সামনে চলে আসে। ওকে, এক্সাম্পল দেওয়ার আগে ইনভার্সন দুই ধরনের। ওকে, একটি হচ্ছে ইন্টারোগেটিভ ইনভার্সন। ওকে, আর একটি হবে এমফ্যাটিক ইনভার্সন। এই ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু আমরা এক্সাম্পলসগুলো পেয়ে যাব, সেটা একটু দেখি। আচ্ছা, ইন্টারোগেটিভ ইনভার্সন আমরা কিন্তু জানি, সবসময় আমরা ব্যবহার করি যে ডু আই ইট রাইস, ডু আই ইট, আমি কি খাই, এই যে ভার্বটা সামনে চলে এসেছে, এটাকে ইন্টারোগেটিভ ইনভার্সন বলে। খুব সাধারণ একটি স্টেটমেন্ট।
ওকে, আর ইমফ্যাটিক ইনভার্সন এখানে গুরুত্বপূর্ণ। এই ইমফ্যাটিক ইনভার্সন কেন ব্যবহার করা হয়? কোনো স্টেটমেন্টকে ইমফ্যাসিস করার জন্য। ওকে, কোনো স্টেটমেন্টকে ইমফ্যাসিস বা জোরালোভাবে উপস্থাপন করার জন্য, ওকে, বা একটু ড্রামেটিক শোনানোর জন্য সাধারণত সাহিত্যে এই ইমফ্যাটিক ইনভার্সনটা বেশি ব্যবহার করা হয়। ওকে, এক্সাম্পল দিই আমি। এমপ্যাথিক, আচ্ছা, সাধারণত এই এমপ্যাথিক ইনভার্সনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কিছু ওয়ার্ডসও চলে আসে। ওকে, এক্সাম্পল যদি দিই তাহলে হতে পারে ওকে, এক্সাম্পলস দিলে হতে পারে যে হার্ডলি, had I gone there, হার্ডলি had I gone there, এখানে এই যে ভার্বটা সামনে চলে এসেছে, এটা হচ্ছে এমফ্যাটিক ইনভার্সন। আর যদি ড্রামেটিক কোনো সেন্সে ইউজ করা হয় তাহলে এটা এরকম হতে পারে যে ডাউন কাম দ্য রেইন, ডাউন কাম, ওকে, ডাউন কেম দ্য রেইন, ওকে, ডাউন কেম দ্য রেইন, যে দ্য রেইন কেম ডাউন, এটা শুনতে খুব জেনারেল স্টেটমেন্ট মনে হয়, যে সাহিত্যের ক্ষেত্রে কবিরা সাধারণত এরকম ব্যবহার করেন যে ভাবটাকে সামনে নিয়ে আসেন, যে ডাউন কেম দ্য রেইন, ইট সাউন্ডস মোর পোয়েটিক, ওকে, সাউন্ডস মোর ড্রামেটিক। সো এটি হচ্ছে ইনভার্সন, যে ভার্বগুলো সামনে চলে আসছে। আর নেগেটিভ ওয়ার্ডসগুলো তো অবশ্যই থাকবে এখানে এমফ্যাটিক ইনভার্সনের ক্ষেত্রে। কিছু নেগেটিভ ওয়ার্ড আমরা দেখি। ওকে, কিছু নেগেটিভ ওয়ার্ডস দেখি। ওকে, হার্ডলি, scarcely, barely, okay, rarely, seldom, little, এই ধরনের নেগেটিভ ওয়ার্ডসগুলো কিন্তু সামনে চলে আসবে। এবার আমরা এখানকার এক্সাম্পলটাতে চলে যাই, যে নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, এখানে জেনারেল স্টেটমেন্ট কীরকম হতে পারে, যে হি নট অনলি প্লেস ফুটবল বাট অলসো ক্রিকেট, হি নট অনলি প্লেস ফুটবল বাট অলসো ক্রিকেট, এর একটা জেনারেল স্টেটমেন্ট। একে যদি একটু জোরালোভাবে প্রকাশ করার প্রয়োজন পড়ে তখন ব্যবহার করা হতে পারে যে নট অনলি ডাজ, এই ভার্বটাকে, এই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য ভার্বটা সামনে চলে এসেছে। নট অনলি ডাজ হি প্লে ফুটবল বাট হি অলসো প্লেস ক্রিকেট। ওকে, এটা হচ্ছে ইনভার্সনের ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ। এই ইনভার্সন সাধারণত এই নেগেটিভ ওয়ার্ডসগুলোকে নিয়ে গড়ে ওঠে। ওকে, ইনভার্সনের এরিয়াটা বা ইনভার্সনের যে ফিল্ড অফ ইন্টারেস্ট এই নেগেটিভ ওয়ার্ডসগুলোকে নিয়ে, এটাই আমরা মাথায় রাখবো। ওকে, হোপফুলি আজকে আপনারা উপকৃত হয়েছেন এই কোরিলেটিভ কনজাংশনসের উপর এই গ্রামার টিপস নিয়ে। এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন। হোপ ইউ উইল বি বেনিফিটেড। ওকে, থ্যাংক ইউ।